हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्ते गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य সংবাদ গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির ২৬তম প্রসঙ্গ অবতার তত্ত্ব আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে বলিতেছেন, অবতার তত্ত্ব কি? কেনই বা ভগবান অবতার গ্রহণ করেন? অবতার সম্বন্ধে সমস্ত জ্ঞাতব্য বিষয় আমাকে বুঝাইয়া দিন। গুরুদেব উত্তর দিতেছেন, তোমাকে পূর্বে বলিয়াছি, ভগবান গোলক প্রভৃতি ভিন্ন ভিন্ন ধামে, রাম কৃষ্ণ প্রভৃতি ভিন্ন ভিন্ন স্বরূপে বর্তমান থাকিয়া লীলা করিতেছেন। ভগবানের এই সকল লীলা নিত্য। অনাদিকাল হইতে এই সকল লীলা বর্তমান আছে, অনাদিকাল পর্যন্ত বর্তমান থাকিবে। এই সকল লীলার কখনো বিরাম নাই। ভগবানের রাম কৃষ্ণ প্রভৃতি রূপ এবং গোলক বৈকুণ্ঠ প্রভৃতি ধাম নিত্য, ইহাও তোমাকে বলিয়াছি। ভগবান গোলকাদি চিন্ময় নিত্য ধামে ভিন্ন ভিন্ন মূর্তিতে যে সকল নিত্যলীলা করিতেছেন, সেই সকল লীলাকে অপ্রকট লীলা বলে। অপ্রকট শব্দের অর্থ অপ্রকাশ। ভগবানের এই অপ্রকট নিত্যলীলা লোকলোচনের অতীত, এই জন্য ইহাকে অপ্রকট লীলা বলা হইয়াছে। ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হইয়া ভূভার হরণ, ধর্ম সংস্থাপন, ভক্ত মনোরথ পরিপূরণ প্রভৃতি নরলীলা করেন, তখন তাহাকে প্রকট অর্থাৎ ব্যক্ত লীলা বলে। এই লীলা সাধারণের সমক্ষে হয় বলিয়া ইহাকে প্রকট লীলা বলা হয়। ভগবান তাহার অপ্রাকৃত নিত্যধামে যে সকল নিত্যলীলা নিয়ত করিতেছেন, সময় সময় প্রয়োজনবশত ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডে সেই সকল লীলার উদয় করিয়া থাকেন। তিনি রাম, নৃসিংহ, মৎস্য, কূর্ম প্রভৃতি ভিন্ন ভিন্ন মূর্তিতে যে সকল অপ্রকট লীলা করিতেছেন, সময় সময় সেই রাম, নৃসিংহ ইত্যাদি লীলা পৃথিবীতে প্রকাশ করেন। তিনি কখনো শ্রীকৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো বা অপর কোনো মূর্তিতে পৃথিবীতে অবতীর্ণ হইয়া লীলা করেন। অতএব ভগবল লীলা দ্বিবিধ, প্রকট ও অপ্রকট। প্রকটা প্রকটা চেতি লীলা সেয়ং দ্বিজোচ্যতে সদানন্ত হি প্রকাশ হি স্বৈর্লীলাভিশ্চ সদীব্যতে তত্রৈকেন প্রকাশেন কদাচিৎ জগদন্তরে सहैव स पिरीपारैर्जन्मादि कुरुते हरिः। লঘু ভাগবতামৃত। প্রকট ও অপ্রকট ভেদে লীলা দুই প্রকার। শ্রীকৃষ্ণ সর্বদা অনন্ত প্রকাশ স্বলীলা দ্বারা ক্রীড়া করিতেছেন। কদাচিৎ তিনি সেই অনন্ত প্রকাশের মধ্যে এক প্রকাশে সপরিবার গণের সহিত জগদন্তরে প্রাদুর্ভূত হইয়া জন্মাদি লীলা করিয়া থাকেন। প্রপঞ্চ গোচরত্বেন সা লীলা প্রকটা স্মৃতা অনস্ত্বপ্রকটা ভন্তি তা অদৃশ্যত্বগোচরঃ। লঘু ভাগবতামৃত। প্রপঞ্চের গোচর হইলে সেই লীলাকে প্রকট লীলা বলে।
ইহা ব্যতীত আর সমস্ত লীলাই অপ্রকট লীলা। অপ্রকট লীলা প্রপঞ্চের গোচর হয় না। যে সময়ে জনসমাজে ধর্ম ম্লান ও হীনপ্রভ হয়, অধর্ম প্রবল হয়, অসুর ও দস্যু প্রায় নৃপতিগণ পৃথিবীতে প্রাদুর্ভূত হইয়া নানা প্রকার উপদ্রব করে, সেই সময় ধর্ম স্থাপন ও অধর্ম বিনাশের জন্য অথবা অন্য প্রয়োজন সিদ্ধির নিমিত্ত ভগবান তির্যক বা নরদেহ ধারণ করিয়া অবতীর্ণ হন। अजो अपि सन्नभयात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवामि आत्ममायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मयानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। गीता चतुर्थ अध्याय ষষ্ঠ থেকে অষ্টম শ্লোক। অর্থাৎ ভগবান বলিতেছেন, আমি অজ, অব্যয়াত্মা ও ভূত সকলের ঈশ্বর হইয়াও আপনার প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া আত্মমায়া দ্বারা জন্মগ্রহণ করি। যে সময় ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করিয়া থাকি। সাধুদিগের ত্রাণ, দুষ্কৃতদিগের বিনাশ এবং ধর্ম স্থাপন করিবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গো বিপ্রসুর সাধূনাং ছন্দসামপি চেশ্বর রক্ষামিচ্ছং স্তনুর্ধত্তে ধর্মস্যার্থস্য চৈব হি। ভাগবত অষ্টম স্কন্ধ 24তম অধ্যায় পঞ্চম শ্লোক। यदा यदा हि धर्मस्य क्षयवृद्धिश्च पाप्ननः तदा तु भगवानीश आत्मानं सृजते हरिः। भागवत नवम स्कन्ध 24तम अध्याय 56तम श्लोक। अनुग्रहाय भक्तानां मानुषदेहमाश्रितः भजते तादृशिः क्रीडाजाः श्रुत्वा तत्परो भवेत्। भागवत দশম স্কন্ধ 33তম অধ্যায় 37তম শ্লোক। অর্থাৎ গো, বিপ্র, দেবতা, সাধু, বেদ, ধর্ম ও অর্থকে রক্ষা করিবার জন্য ভগবান দেহ ধারণ করেন। যে সময় ধর্মের ক্ষয় ও অধর্মের বৃদ্ধি হয়, সেই সময় হরি নিজেকে সৃজন করেন। ভক্তদিগকে অনুগ্রহ করিবার জন্য ভগবান মানুষ দেহ আশ্রয় করিয়া ক্রীড়া করেন। যাহা শ্রবণ করিয়া ভক্ত তাহাতে অনুরক্ত হয়। উপাসকানাং কার্যার্থং শ্রেয়সে জগতামপি দানবানাং বিনাশায় ধ্বংসে নানাবিধস্তনুঃ সাকারাপি নিরাকারা মায়য়া বহুরূপিণী। মহানির্বাণতন্ত্র। অর্থাৎ উপাসক দিগের কার্যসিদ্ধি, জগতের মঙ্গল ও দানব দিগের বিনাশের জন্য তুমি নানাবিধ তনু ধারণ করিয়া থাকো। যোগ ও মায়া শক্তি দ্বারা তুমি সাকার ও নিরাকার রূপ ধারণ করিয়া থাকো। এক অখণ্ড তেজ পদার্থ বা অগ্নি সর্বত্র সকল পদার্থের মধ্যে অন্তর্নিহিত হইয়া বিদ্যমান রহিয়াছে। কেহ সেই অগ্নিকে দেখিতে পায় না। সেই অগ্নি কোন স্থানে প্রকাশিত হইলে, প্রজ্বলিত হইলে লোকে দেখিতে পায়। ভগবানের অবতারও সেইরূপ। সর্বব্যাপী ভগবান অবতার গ্রহণ করিয়া লোকলোচনের গোচরীভূত হন। নিত্যৈব সা জগন্মূর্তিস্তয়া সর্বমিদং ততম তথাপি তৎসমুপত্তির্বহুধা শ্রূয়তাং মম দেবানাং কার্যসিদ্ধ্যর্থ মা বিভর্তি সা সদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যপ্যভিধীয়তে। চণ্ডী প্রথম অধ্যায় 57 ও 58তম শ্লোক। অর্থাৎ তিনি নিত্য জগন্মূর্তি, তাহা দ্বারা চরাচর বিশ্বব্যাপ্ত, তথাপি লোকে
তাহার উৎপত্তাদি কীর্তন করিয়া থাকে। তুমি আমার নিকট তাহা বহু প্রকারে শ্রবণ করো। সেই নিত্যা দেবী যখন দেবগণের কার্যসিদ্ধির নিমিত্ত আবির্ভূতা হন, তখন তাহাকে উৎপন্না বলা হয়। আজকের পাঠ এইখানেই সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।